হয়তো তোমার জীবনে এমন কেউ অপেক্ষা করে আছে যে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ দিতে পারবে। আমিও তো তাই ভাবতে চাই। কম তো আর করেনি লালনের জন্য, অনেক কিছু করেছে। কে করবে এত? ওই তিতির করবে? কখনো করবে না। কিন্তু আমার আপত্তিটা না একটা জায়গাতেই। লালন কেন বারবার বিয়ের কথাটা বলতে লাগলো, আর ওই তিতিরকেই বিয়ে করার কথা বলতে লাগলো? আপত্তিটা আমার সেখানেই। যদি এই কথাটা লালন না বলতো তাহলে তাহলে আমরা জানতাম যে কোনো না কোনো দিন লালনের স্মৃতি ফিরে আসবে, আর ও ঠিক ফুলঝুরির কাছে ফিরে আসবে। কিন্তু ফুলঝুরিকে দেখলেই ও রেগে যাচ্ছে, আর তিতিরের বেলায় 7 খুন মাফ। এটা কেন জানি না, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আমার এখানেই আপত্তি। বড় মা, তুমি কি বলতে চাইছো যে লালন তাহলে এগুলো ইচ্ছে করে করছে? না বড় মা, এটা যে হতেই পারে না। আমি জানি না কমলিনী, লালন ইচ্ছে করে করছে নাকি আমি এটা ধরে নিচ্ছি, আমি এটা জানি না। আমার মন এখানে কিছুতেই সায় দিচ্ছে না। তুমি আর কুটনিগিরি করো না তো। বেশি কুটনি হয়েছে। দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো মেয়েটা একটা সমস্যার মধ্যে রয়েছে। বুঝতে পারছো না? তুমি আমার মনের উপরে খাড়া ঘামছো। বেশি পাকা একেবারে। বলছি তো বাপু, বলছি লালন না কিছু বুঝতে পারছে না, বুঝতে পেরেছো তো? তাই জন্য এমন ধারার ব্যবহার করছে। লালন তো সব থেকে বেশি ফুলঝুরিকেই ভালোবাসতো না, একেবারে দু চোখের মনি করে রেখেছিল। ওই জন্যই তো ফুলঝুরির উপর সব থেকে বেশি রাগ দেখাচ্ছে। তাও তোর উপর রাগ দেখাচ্ছে, আমাদের তো চিনতেই পারছে না। দেখেছো বড় মা, কত সহজে একটা সুন্দর কথা বললো মিনিদি। কে বলবে আমাদের মিনিদির বুদ্ধি নেই? আমার বুদ্ধি নেই, তোর বুদ্ধি নেই, তোর ছোট্ট গোষ্ঠীর বুদ্ধি নেই। মিনি, এসব কথা তোমাকে বলতে বারণ করেছি না? কতবার বলতে হবে আর? তাহলে ও বলছে কেন আমার বুদ্ধি নেই? আমার যদি বুদ্ধি না থাকে না, তাহলে ওর বুদ্ধি নেই, ওর ছোট্ট গোষ্ঠীর বুদ্ধি নেই। মিনি দিদি, এভাবে কেউ কথা বলে নাকি? কেউ বলে নাকি? নিজে তো একেবারে ভালো দেবী। কদিন আগে কি করেছিল মনে নেই না? শয়তানের ডিম একটা। দুদিন হচ্ছে ভালো হয়েছে, বা বেশি কথা বলছে। কুটনি কোটাকার বেশি পাকা হয়েছে একেবারে। বেশি কুটনি কোটাকার। মিনি, একটা দেবো না। মিনি, কি? তোমার ফাংশনে যাবার কোনো দরকার নেই। তোমার সাথে যাচ্ছে নাকি? আমি তো ফুলঝুরির সঙ্গে যাচ্ছি। আমি ফুলঝুরির সঙ্গে যাচ্ছি। আমি ফাংশনে না গেলে ফুলঝুরি গানই গাইবে না। আমি গেলেই গাইবে। বল ফুলঝুরি, বলে দে তো না, বল। তুই সবাইকে বলে দে তো ফুলঝুরি যে তুই সব থেকে বেশি আমাকে ভালোবাসিস। বলে দে, বল না, বল। চলো, বলতে পারছিস না এই কথাটা? নাকি এই কথাটা বলার সময় তোর একেবারে মুখটা বন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায় তুই? দেখেছো? আবার কাঁদছে। আই ফুলঝুরি, দেবো নাকি পিঠে দুম মিনি, সব কান্না ঘুচে যাবে। চুপ করে তো। আমাকে চেনো না তো? আমার পাল্লায় পড়নি তো? আমি কিন্তু ভীষণ রাগী। আমার একটু বার্তা মশাইকে ছাড়ি না তো। তুই তো কে? একটা ফুলঝুরি, বেশি পাকা একেবারে। দেবো না একটা? 3 আঙুলের মেয়ে, তার আবার তেজ দেখো না, তেজ দেখাচ্ছে। শোন, যাবি বলেছি, যাবি। ব্যাস, হয়ে গেল। তোমরা সবাই বলছো বলে তোমাদের মর্যাদা রাখতে আমি যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যদি আমি গান গাইতে না পারি, তোমরা কিন্তু কেউ আমাকে দোষ দিও না। ফুলঝুরি, তুই চেষ্টা করলে ঠিক পারবি, দেখিস। বেশ তো, মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়িয়েও তোমার যদি মনে হয় তুমি গান গাইতে পারবে না, তখন তোমাকে আমরা কেউ কিছু বলবো না ফুলঝুরি। সবাই অপেক্ষা করে থাকবে। আমি যেহেতু নাম দিয়েছি, সবাই আমাকেও অনেক আজে বাজে কথা বলবে।
তোমার যদি মনে হয় তুমি তারপরেও গান গাইবে না, তুমি কেউ না। বৌমনি, আমি তোমার কাছে হাত জোড় করছি বৌমনি। না বৌমনি, আমি পারবো না গো গান গাইতে। আমার কি মনে হচ্ছে জানো তো, আমি কখনো গানই গাইনি। গান কিভাবে ধরতে হয় আমি সেটাও জানি না। আমি পারবো না বৌমনি। এরম করে না। তোর সেটা এখন মনে হচ্ছে ফুলঝুরি, কিন্তু দেখবি অত লোকের সামনে যাবি, তারা সবাই তোর গান শোনার জন্য অপেক্ষা করে থাকবে। মাইক্রোফোনের সামনে যখন দাঁড়াবি না, তখন দেখবি ঠিক গাইতে পারবি, তো সব মনে পড়ে যাবে, দেখিস। ফুলঝুরি, ফুলঝুরি শোন শোন ফুলঝুরি, স্টেজে উঠে তোর যদি গলা থেকে গান না বেরোয় তখন আমি গিয়ে দেবো কোন, ঠিক আছে? হুম, ঠিক আছে তো? ওই দেখো, ওই দেখো আবার কাটছে। এই, আবার কাটছিস কেন? এই, দেখো, দেখো কেমন আমাকে জড়িয়ে ধরে কাটছে, দেখো। এই ফুলঝুরি, তুই জানিস না? তুই জানিস না? কেউ কাটলে আমার কত কষ্ট হয়, তুই জানিস না? ছাড় বলছি, এই ছাড়, ছাড়, ছাড় আমাকে, ছাড়। আমাকে আবার জড়িয়ে ধরে কাটছে, কাটছে, দেখো না। তুই জানিস না তুই কাটলে আমি কত কষ্ট পাই? কেউ কাটলেই তো আমি খুব কষ্ট পাই রে। আমার আমার বুকের ভেতর থেকে আবার মুচড়ে মুচড়ে ওঠে একেবারে, খুব কষ্ট হয় আমার। কাটবি না, কাটবি না, বুঝতে পেরেছিস? কাটবি না। জানিস ফুলঝুরি, ডাক্তারবাবু কি বলেছে জানিস তো মাকে? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছে তো যে তোর সোনা দিদি বেশি দিন বাঁচবে না। সোনা দিদি বলেছে তো, আমাদের মতো মানুষদের বেশি দিন আয়ু হয় না, বলেছে তো। কি হচ্ছে কি এইসব? তোমাকে কে বলেছে কথাগুলো? একদম বলবে না এসব কথা। হ্যাঁ বলেছে তো, হ্যাঁ, মাকে জিজ্ঞেস কর না, মাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, ডাক্তার বাবু মাকে বলেছে। হ্যাঁ, তারপরে মা একটু মাস্টারমশাইকে তো বলছিল। হ্যাঁ, আমাকে তো দেখতে পাইনি। হ্যাঁ, আমি তো একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। হ্যাঁ, আমি চুপ করে সবটা টুক করে শুনে নিয়েছি। হ্যাঁ, মা 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 বলো না, বলো। হ্যাঁ হ্যাঁ বলো, ডাক্তার বাবু বলেছে না, তুমি ওদেরকে বলে দাও। হ্যাঁ, আমি বাঁচবো না বলেছে না। মিনি, মিনি এসব কথা একদম বলবে না। তুমি ভুল শুনেছো মিনি। কে বলেছে তোমাকে এসব কথা? ডাক্তারবাবু ভুল কথা বলেছেন। তাই জন্য তো আমরা তোমাকে এখন নতুন ডাক্তার দেখাচ্ছি। তুমি এখন কত সুন্দর স্কুলে যাচ্ছ না? হ্যাঁ, কত সুন্দর করে পড়াশোনা করছো বলো তো। তোমার কত বুদ্ধি হয়েছে, কত বুদ্ধি দিয়ে কথা বলো তুমি আজকাল। আগে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম তিনি একদম ভুল কথা বলেছেন মিনি। এখন ডাক্তারবাবু বলেছেন তুমি আর 5টা মানুষের মতোই থাকবে স্বাভাবিকভাবে। একদম এসব কথা ভাববে না, কেমন? আর দেখো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাই না বলো? আমরা কি এখন এসব কথা বলবো? আমাদের যেতে হবে না? ফুলঝুরি, আয় ফুলঝুরি, চলো ফুলঝুরি। তোমরা বাড়ি শুধু সবাই যাচ্ছ? হ্যাঁ ফুলঝুরি, বাড়ির সবাই যাচ্ছে, সবাই। শুধু শুধু লোক লজ্জা। আমি কিন্তু তোমাদের বলছি তোমরা সবাই মিলে যাচ্ছ, কিন্তু আমি গান গাইতে পারবো না গো। আমার গলা দিয়ে গান বেরোবে না। ঠিক আছে, গান না বেরোলে গাইবি না, দরকার নেই গান করা, কিন্তু ওখানে যাবি।